এই বাংলার মাটি থেকেই বিজেপিকে রাজনৈতিকভাবে উৎখাত করার প্রক্রিয়া শুরু হবে। বাংলার মাটি এত সহজে দখল করা যায় না। বাংলা বিজেপির মতো ঠান্ডা ঘরে বসে আর চার্টার্ড ফ্লাইটে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী বারবার এসে বাংলা দখল করতে পারবেন না। বাংলা দখল করছে যে কত ভোটে জেতা হবে, ভোটে জেতাটা সংশয় নয়। আমরা চেষ্টা করব আগামী দিনে 50,000 ভোটে জিততে। প্রচারে শ্রীরামপুর বিধানসভার অন্তর্গত সমস্ত মানুষের প্রথম থেকেই যেভাবে সাড়া পাচ্ছে এবং তাদের ভালোবাসা এবং আশীর্বাদ পেয়ে আমি আপ্লুত। সমস্ত শ্রীরামপুর বিধানসভার মানুষকে আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আজকে আমরা রিষড়া পঞ্চায়েতে আছি, সারা বিধানসভা জুড়েই হচ্ছে। সেখানে আজকেও যেভাবে দেখছেন আপনারাই দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাবেন যে মানুষের যে উচ্ছ্বাস, সেটা আসলে বিজেপি যে কায়দায় বাংলা দখল করতে চাইছে, সেই কায়দায় বাংলা দখল করতে চাইছে, তার বিরুদ্ধে বাংলার মানুষ আজকে রুখে দাঁড়িয়েছে। এই লড়াই একদিকে বিজেপি, একদিকে হচ্ছে বাংলার মানুষ। সেখানে একদিকে বাংলার মানুষ আর একদিকে বিজেপি যেভাবে এসআইআর এর নামে চক্রান্ত করে এখনো এই বুথেও যে কোনো বুথেই ঘুরে বেড়াচ্ছে, সেখানে অ্যাডজুডিকেশনের নাম করে মানুষকে পরপর যেভাবে হেনস্থার শিকার করা হয়েছে। কালকে এক ঠাকুরমার সঙ্গে দেখা হলো, উনি আমাকে জড়িয়ে ধরে যেভাবে কাঁদছিলেন, তাতে আমি চিন্তায় যে এইভাবে বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। নির্বাচন গণতন্ত্রের মহোৎসব, কিন্তু তার জায়গায় যুদ্ধ ঘোষণা করছে। তারপরেও যে উচ্ছ্বাস এবং আবেগ দেখা যাচ্ছে, এবং বাংলার মাটি আলাদা, সেটা আমি বারবার বলে এসেছি। এখন বোঝা যাচ্ছে যে বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এইভাবে বাংলা দখল করা যাবে না। বাংলা দখল করতে গেলে বাংলার মানুষের হৃদয় জয় করতে হবে। এবং আজকে তোমরা দেখছো যে আসলে কার, নমস্কার, আশীর্বাদ করবেন। বাংলার মানুষের আশীর্বাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। কারণ বাংলার মানুষের হয়ে লড়াই আমরাই করছি। এখানে যদি দেখা যায় এই বিধানসভায় কেউ নেই, রাস্তায় তৃণমূল কংগ্রেসই ছিল, তৃণমূল কংগ্রেসই আছে, কিন্তু তারা আছে কোথায়? দাঙ্গা হাঙ্গামা করতে। কালকেও শ্রীরামপুরের মতো একটা শান্ত শহর এবং ঐতিহ্যশালী শহর, সেখানে ভাঙচুর ঘটিয়েছে একটা রেস্টুরেন্টে। আমরা কিচ্ছু বলিনি, আমরা মানুষের সঙ্গে আছি। মানুষই সিদ্ধান্ত নেবে যে এই দাঙ্গাবাজ বিজেপিকে নেবে। তন্ময় ঘোষ আমাদের প্রার্থী, সেখানে মানুষই সিদ্ধান্ত নেবে। তবে যে পরিমাণ আবেগ উচ্ছ্বাস, তাতে মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। শ্রীরামপুর বিধানসভার এমনিতেই এখানে একমাত্র বিষয় হচ্ছে যে কত ভোটে জেতা হবে, ভোটে জেতাটা সংশয় নয়। আমরা চেষ্টা করব আগামী দিনে 50,000 ভোটে জিততে, কারণ সেটাই বাংলার মানুষের পক্ষ থেকে উপযুক্ত জবাব দেওয়া হবে এই বাংলা বিরোধী বিজেপিকে, যারা মানুষকে লাইনে দাঁড় করে দিয়েছে। গ্যাসের দাম, ভালো অ্যাক্টিং করি এখন, তাহলে টিভিতে বন্ধ, তো টিভির কাজ তো আপনার বন্ধ আছে। যারা আছেন তাদেরকে শুধু এটুকুই বলবো যে মানুষকে যেভাবে গ্যাসের লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, সেই গ্যাসের লাইনে দাঁড় করিয়ে আগে 14.2 কেজি গ্যাস দিত। বাংলার মা বোনেরা জেনে নিন, আজকে সেইটা 10 কেজিতে নামিয়ে এনেছে। এসআইআর এর লাইন, নোটবন্দির লাইন, ভোটবন্দির লাইন, গ্যাসের লাইন, সব গ্যাসের সমস্ত লাইন নিয়ে দাঁড়িয়ে আসলে গণতন্ত্রকে প্রহসনে পরিণত করেছে। তারপরেও আজকের এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ, এবং দর্শকদেরকেও অনুরোধ করব আপনারাও দেখুন আসলে বাংলার মাটি কি। বাংলার মাটি এত সহজে দখল করা যায় না। বাংলার মাটিতে দখল করতে গেলে এরকম মাঠে ঘাটে ময়দানে পড়ে থাকতে হয়, রাস্তায় ঘুরে বেড়াতে হয়। বিজেপির মতো ঠান্ডা ঘরে বসে আর চার্টার্ড ফ্লাইটে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী
বারবার এসে বাংলা দখল করতে পারবেন না। বাংলা দখল করার আগে বাংলার মানুষের মন জেতার চেষ্টা করুন, তার জন্য পাশে থাকার চেষ্টা করুন। এবারের ভোট আমি মনে করি যে মানুষজন বলেন যে শিক্ষিত লোকজন রাজনীতিতে আসে না। এখন শিক্ষিত লোকজন, আমি শিক্ষিত কিনা জানি না, যদি ধরে নিই ডিগ্রি আছে, তাহলে তাদেরকে রাস্তায় নামতে হবে, মানুষের কাছে পৌঁছাতে হবে, বুঝতে হবে মানুষের কি চাহিদা, তবেই সিস্টেমের বদল আসবে। সেই বদল আশা করি আসবে। এমনিতেই শ্রীরামপুর বিধানসভা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস শ্রীরামপুর বিধানসভায় আশীর্বাদ পেয়ে আসছেন, সেই আশীর্বাদ আগামী দিনেও পাবই। আমি আশা রাখি শ্রীরামপুর বিধানসভা তারা বরাবর শিক্ষার দিকে জোর দিয়েছেন এবং আমি নিশ্চিত যে এইবার বিধানসভায়, গতবারের বিধানসভায় 21,700 মতো লিড ছিল, 22,000-এর কাছাকাছি। এবার সেটা ডাবল হবে, মানুষকে দেখে অন্তত সেটাই বোঝা যাচ্ছে। এবং মানুষের পাশে থাকতে গেলে, মানুষের সেবা করব বলতে গেলে মুখে বললে হয় না, টিভি পর্দায় বললে হয় না, সমাজ মাধ্যমে বললে হয় না, মানুষের পাশে এইভাবে রাস্তায় রাখতে। আমি গত 7 দিনে এই বিধানসভার প্রায় প্রত্যেকটা বুথে বুথে হেঁটে হেঁটে ঘুরছি এবং আগামী দিনে চলায় পুরি ভবনী এবং আগামী দিনে এই যে রাস্তায় থেকে ঘোরা, এটা জারি থাকবে। 281টা বুথ আছে, আমি 281টা বুথেই পায়ে হেঁটে ঘুরছি এবং তারপরে বাকি জনসংযোগ তো চলতে থাকবে। এখানে যারা নেতৃত্ব আছেন তারা বলবেন, আমি তো তাদের পাশে, তাদের সাথে থেকে কাজ করার চেষ্টা করছি, তারা ঠিক করবেন। তবে মানুষের আশীর্বাদ যেভাবে পাচ্ছি তাতে আমি নিশ্চিত। কি হয়েছে মা? হ্যাঁ নাও চকলেট, চকলেট নেবে? হ্যাঁ, আরে সেক্ষেত্রে আমি নিশ্চিত যে গতবারের থেকে লিড ডাবল করা যাবে বলেই মনে হয়। যদিও অ্যাডজুডিকেশনে সমস্ত তৃণমূল ভোটারদের নাম কেটে দিয়েছে, বুথ ধরে ধরে আমি হিসেব করেছি। বিজেপি নেতৃত্বকে হুঁশিয়ারি দিচ্ছি যে তারা বাংলার মানুষকে নিয়ে এভাবে ছেলে খেলা করবেন না। তারা যেভাবে শুধুমাত্র তৃণমূলের একটা বুথে 200টা নাম কাটা গেলে 195টা তৃণমূলের ভোটার কেটে দিয়েছে, এইভাবে বাংলা জেতা যায় না। এতে আমাদের ভোট আরো বাড়বে, কারণ ওই মানুষগুলোর পাশে আমরা আছি। গ্রাম সভায় প্রার্থী ছিলেন, উনি আমাদের গ্রাম সভায় প্রার্থী চলায় ওইদিকে, হ্যাঁ নাও, হ্যাঁ নাও, আছেন বলতে আছেন। এই তোমরা একটু পিছনে দাও, ওনাকে সামনে দাও, তোমরা ডিসটেন্স করো। চলো সামনেটা। সাম্প্রদায়িক শক্তিকে, এই বাংলার মাটি, এই মাটি উল্লাসকর দত্তের মাটি, এই মাটিতে সাম্প্রদায়িকতার নেই। আমাদের বিডিও অফিসের একজন স্টাফ ছিলেন, নমস্কার নমস্কার নমস্কার। খুব ভালো মানুষ, আমাদের পঞ্চায়েতেও উনি চাকরি করতেন একটা সময়। মাসি একটু আশীর্বাদ করবে না? আশীর্বাদ করবেন। এখানে যেখানে যে মাটিতে নজরুল ইসলামের শ্যামা সঙ্গীত বাজানো হয়, সেই মাটিতে সাম্প্রদায়িকতা দিয়ে সেই মাটি জেতা যায় না। এই ভারতবর্ষের মাটি বহুত্ববাদের মাটি, এই বাংলার মাটি সাম্প্রদায়িকতার বিষকে ছুঁড়ে ফেলবে। এই বাংলার মাটি থেকেই স্বাধীনতা সংগ্রামের জন্ম হয়েছিল এবং এই বাংলার মাটি থেকেই বিজেপিকে রাজনৈতিকভাবে উৎখাত করার প্রক্রিয়া শুরু হবে। যেখানে দেখা যাচ্ছে এখানে সমস্ত মানুষজনের যে ভালোবাসা, তাতে সেটাই প্রমাণিত হচ্ছে।